নমস্কার বন্ধুরা, প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চাও, তাদের ইতিমধ্যে নোটিশ কিন্তু অর্থাৎ বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং আমাদের চ্যানেলেও সেই বিজ্ঞপ্তির ভিডিও রয়েছে, তোমরা একবার দেখে নিতে পারো। সেখানে তোমরা যারা আর্টস নিয়ে ভর্তি হবে ভাবছো, তাদের একটা অ্যাডমিশন টেস্ট ক্র্যাক করতে হবে, তারপরেই তোমরা ওখানে ভর্তি হতে পারবে। এছাড়াও তোমাদের মার্কসের একটা ব্যাপার থাকে, সেটাও তো অবশ্যই লাগবে। তো অ্যাডমিশন টেস্টে তোমাদের আর্টসে যারা ভর্তি হবে, যে সাবজেক্ট রয়েছে সেখানে কি ধরনের কোশ্চেন আসবে বা কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসবে, কোন কোন টপিকের ওপর কোশ্চেনগুলো আসবে, সেটা নিয়ে আজকের বিশদে আলোচনা। তোমরা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, একটা স্বচ্ছ তোমাদের ধারণা তৈরি হবে। দেখো, প্রথমেই তোমাদের আলোচনা করবো আর্টসের বাংলা বিষয়ে। ঠিক আছে, বাংলা থেকে তোমরা ধরো ভাবছো যে বাংলা সাবজেক্টটা খুব ভালো করে পড়ে চলে গেলাম, পেয়ে গেলাম, তা কিন্তু নয়। এখানে সব টপিক থেকে কিন্তু কোশ্চেন আসে না, কিছু বাছাই করা টপিক থেকে কোশ্চেন আসে। দেখো, প্রথমে কোনো বিষয়ে প্রবন্ধ লিখতে দিতে পারে, ভাব সম্প্রসারণ লিখতে দিতে পারে, ভাবার্থ লিখতে দিতে পারে, কোনো সংকেত বা নীতিবাক্য অবলম্বনে গল্প লেখো এরকম দিতে পারে, কিংবা ব্যাকরণ থেকে কোশ্চেন দিতে পারে। আর তুমি যে গদ্য পদ্য ধরো পড়ে চলে গেলে, সেখান থেকে দেখো কোশ্চেনই নেই। সেই জন্যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে। ঠিক আছে, যে সব টপিক কিন্তু পড়ার দরকার নেই, যে টপিকগুলো এখানে উল্লেখ করে দিয়েছে সেই টপিক থেকে কিন্তু ওরা কোশ্চেন দেবে। দেখো, জিওগ্রাফি তুমি কি পড়বে? প্রাকৃতিক ভূগোল, বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ। আঞ্চলিক ভূগোল থেকে পড়বে অবস্থান ও প্রশাসনিক বিভাগ, ভারতের ভূপ্রকৃতি, ভারতের জলসম্পদ, ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের কৃষি শিল্প, জনসংখ্যা, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। এই টপিকগুলো, কয়েকটা টপিক যদি ভূগোল থেকে পড়ে যাও, তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন কমন পাবে। এবার আসি ইতিহাস। ইতিহাস একটু বড় সিলেবাস, ইতিহাস থেকে কি পড়বে তোমরা একটু দেখে নাও। 1 নম্বর, ইতিহাসের ধারণা। এখান থেকে কি পড়বে? আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য, নতুন সামাজিক ইতিহাস, খেলার ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস, শিল্প চর্চার ইতিহাস, সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র, পোশাক পরিচ্ছদের ইতিহাস, যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস, দৃশ্য শিল্পের ইতিহাস, এখানে ছবি আঁকা, ফটোগ্রাফি, স্থাপত্যের ইতিহাস, স্থানীয় ইতিহাস, শহরের ইতিহাস, সামাজিক ইতিহাস, পরিবেশের ইতিহাস, বিজ্ঞান প্রযুক্তি, চিকিৎসাবিদ্যার ইতিহাস, নারী ইতিহাস। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান ব্যবহারের পদ্ধতি, সরকারি নথিপত্র, পুলিশ গোয়েন্দা, সরকারি আধিকারিকদের প্রতিবেদন, বিভিন্ন চিঠি, আত্মজীবনী ও স্মৃতিকথা, 70 বৎসর বিপিনচন্দ্র পাল, জীবন স্মৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনের ঝোড়াপাতা অথবা সরলা দেবী চৌধুরানী। চিঠিপত্র, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠি, লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার। সাময়িক পত্র, সংবাদপত্র, বঙ্গদর্শন ও সমদর্শন। আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ফটোগ্রাফের ব্যবহার, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধা। এই টপিকগুলো তোমাদেরকে কিন্তু একটু স্টাডি করতে হবে। এরপর সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। 19 শতকের বাংলা সমসাময়িক পত্র, সংবাদপত্র ও স্থায়িত্ব সমাজের প্রতিফলন, বামাবোধিনী, হিন্দু প্যাট্রিয়ট ও হুতাম পেঁচার নকশা, নীলদর্পণ, গ্রাম বার্তা, প্রবেশিকা। 19 শতকের বাংলা শিক্ষার সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, প্রাচ্য শিক্ষা, পাশ্চাত্য শিক্ষা ও বিদ্যাসাগর। এই বিষয়গুলির ভিত্তিতে শিক্ষা সংস্কারের প্রসঙ্গটি, পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগ, রাজা রামমোহন রায়, রাজা রাধাকান্ত দেব, পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগ, ডেভিড হেয়ার ও জন এলিয়ট, ড্রিঙ্ক ওয়াটার, বেথুন, কলকাতা মেডিকেল কলেজ, চিকিৎসাবিদ্যা চর্চার বিকাশ, কলকাতা বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষার বিকাশ, মধুসূদন গুপ্ত। 19 শতকের বাংলা সমাজ সংস্কার, বৈশিষ্ট্য, পর্যালোচনা, ব্রাহ্ম সমাজের সমূহের উদ্যোগ, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন, নব্যবঙ্গ গোষ্ঠী, বিধবা বিবাহ আন্দোলন। 19 শতকের বাংলা ধর্ম সংস্কার, বৈশিষ্ট্য, পর্যালোচনা, ব্রাহ্ম আন্দোলন, বিবর্তন, বিভাজন, বৈশিষ্ট্য, পর্যালোচনা, রামকৃষ্ণের সমন্বয় এর আদর্শ, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের অভিমুখ,
নব্য বেদান্ত বৈশিষ্ট্য পর্যালোচনা লালন ফকির বিজয় কৃষ্ণ গোস্বামী। বাংলার নবজাগরণের চরিত্র পর্যালোচনা 19 শতকের বাংলায় নবজাগরণ ধারণার ব্যবহার বিষয় সতর্ক। এছাড়াও কি কি রয়েছে দেখো, প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ। এখানে কি কি পড়তে হবে, ঔপনিবেশিক অরণ্য আইন, সেই বিষয়ে আদিবাসী জনগণের প্রতিক্রিয়া ও বিষয়ে সংক্ষিপ্ত ভূমিকা, প্রসঙ্গত বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাগত আলোচনা, চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, ভিল, সন্ন্যাসী ফকির, বাংলা ওয়াবি ফরাজি আন্দোলন, পাগলাগন্ধি বিদ্রোহ, তরিকা ই মোহাম্মদিয়া, নীল বিদ্রোহ, পাবনার কৃষক বিদ্রোহ। এই টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে। সংঘবদ্ধতার গোড়ার কথা ও বৈশিষ্ট্য বিশ্লেষণ, 1957 বিদ্রোহের চরিত্র প্রকৃতি, 57 বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব, মহারানীর ঘোষণাপত্র, সভা সমিতির যুগ, বঙ্গভাষা প্রবেশিকা সভা, জমিদার সভা, ভারত সভা, হিন্দু মেলা, খেলাই ও রেখাই, জাতীয়তাবোধের বিকাশ, আনন্দমঠ, ভারত, বর্তমান ভারত গোড়া ও ভারত মাতা। এই তিনটি রচনা ও ছবিটির মধ্যে কিভাবে জাতীয়তাবোধ ফুটে উঠছে। প্রসঙ্গত গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র ঔপনিবেশিক সমাজের আলোচনা। এরপর 5 নম্বর তোমাদের কি বলেছে দেখো, 5 নম্বর হচ্ছে বিকল্প চিন্তা উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য, বাংলার ছাপাখানার বিকাশ, এই সম্বন্ধে যাবতীয় সম্বন্ধ মানে শিক্ষা বিস্তারের সম্বন্ধ, ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ, প্রসঙ্গক্রমে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও ইউ.আর. অ্যান্ড সন্স, বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ, প্রসঙ্গক্রমে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, কলকাতা বিজ্ঞান কলেজ, বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকার সংক্ষিপ্ত আলোচনা, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ এবং বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকার অতি সংক্ষিপ্ত আলোচনা, ঔপনিবেশিক শিক্ষার ধারণার সমালোচনা, রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের ভাবনা, বিশ্বভারতী গঠনের উদ্যোগ, প্রসঙ্গক্রমে প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয়ে বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা। এরপর 6 নম্বর টপিক দেখো, 20 শতকের ভারতে কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য ও পর্যালোচনা। 20 শতকের ভারতের কৃষক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থীর রাজনীতির সংযোগ, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, অহিংস আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট। এই 4টি আন্দোলনের পূর্বে কৃষক আন্দোলনের পর্যালোচনা, প্রসঙ্গক্রমে একা আন্দোলন ও বারদৌলি সত্যাগ্রহ বিষয় দুটি আলোচনা, 20 শতকে ভারতের শ্রমিক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনৈতিক সংযোগ, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। এই 4টি আন্দোলনের পূর্বে শ্রমিক আন্দোলনের পর্যালোচনা, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি, 20 শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনের বামপন্থী রাজনীতির অংশগ্রহণের চরিত্র, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, মানবেন্দ্রনাথ রায় ও ভারতের বামপন্থী আন্দোলন। এই টপিকগুলো তোমরা একটু ভালো করে পড়বে। এবার ইংলিশ দেখো, ইংলিশ থেকে তোমাদের কি কি পড়তে হবে। প্রথমেই রয়েছে গ্রামার এবং ভোকাবুলারি। কি পড়তে হবে, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কারেকশন অফ সেন্টেন্স, ভার্বাল এবিলিটি, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, ক্লোজ অ্যানালিসিস, লিস্ট অফ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, লিস্ট অফ homonyms and homophones and homonyms, list of synonyms and antonyms, use of articles and preposition। আর কি তোমাদের কম্প্রিহেনশন থেকে কি পড়তে হবে দেখো, কম্প্রিহেনশন অ্যান্ড কম্পোজিশন থেকে কি পড়তে হবে, রিডিং কম্প্রিহেনশন, ক্লোজ টেস্ট, প্যারাগ্রাফ, লেটার পড়তে হবে, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল, নোটিস, বায়োগ্রাফি অ্যান্ড অটোবায়োগ্রাফি, স্টোরি, রিপোর্ট রাইটিং, অ্যাম্পলিফিকেশনস আর এডিটিং। এই টপিকগুলো তোমাদেরকে খুব ভালো করে রপ্ত করতে হবে। এই ধরনের এই টপিকগুলো থেকে কিন্তু ওখানে কোশ্চেন আসবে, ঠিক আছে? তো খুব ভালো করে তোমরা স্টাডি করো, তোমরা টেক্সট বইয়ের পাশাপাশি এনসিইআরটিটাকে একটু ফলো করো,
তাহলে দেখবে অনেকটা ইজি হবে তোমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশন টেস্ট ক্র্যাক করতে। তো সকলকে আরও একবার ধন্যবাদ জানিয়ে এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই ধরনের ভিডিও কিন্তু ক্রমশ আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে, তোমরা একটু দেখে নিও। কোথায় ভর্তি হলে তোমরা আরও ভালো হতে পারবে, কবে কোথায় নোটিফিকেশান বেরাচ্ছে, সমস্ত আপডেট কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। একবার তোমরা ভিজিট করে একটু দেখে নেবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, এখানেই শেষ করলাম, টাটা।